পবিত্র কোরআনের মধ্যে সমস্ত রোগের ওষুধ রয়েছে। পবিত্র কোরআনের মধ্যে এ সম্পর্কে সূরা বনী ইসরাইলের ৮১-৮২ নাম্বার আয়াতে বলা আছে, অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থ হলো, এবং বলো সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যা তো বিলুপ্ত হবারই, মানে এবং কুল যা আল হক, যা মানে আসিয়াছে, কুল বলো, কুল যা আল হক সত্য আসিয়াছে, অজাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়েছে, অজাহাকাল বাতিল দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা কানা জাহুকা, ইন্না নিশ্চয়, ইন্নাল বাতিল কানা জাহুকা বিলুপ্ত হবারই। বাতিল তো, মিথ্যা তো বিলুপ্ত হবারই, কোরআন হলো সত্য। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি অবতীর্ণ করি কোরআন, যাহা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু উহা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। ওয়া মানে এবং নুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআন নাজিল করেছেন, মা হুয়া শিফাউ অর্থাৎ রোগের আরোগ্য, শিফা মানে রোগের জন্য শেফা, মুক্তি, অরহমত এবং রহমত, রহমতুল্লিল মুমিনিন, যারা বিশ্বাস করে তাদের জন্য কি এটা রহমত, আর যারা বিশ্বাস করে না তার জন্য রহমত নয়। সেই জন্য কোরআন সূরা ফাতিহা মধ্যে সমস্ত রোগের ওষুধ আছে। কোরআনের প্রত্যেকটি আয়াতের মধ্যে সমস্ত রোগে, অনেক রোগের শেফা আছে। কিন্তু কোরআনকে যারা রিসার্চ করে, কোরআন থেকে যারা চিকিৎসা দেয়, এটাকে বলা হয় রুহানি চিকিৎসা। এই রুহানি চিকিৎসা জায়েজ, কোরআন দিয়ে চিকিৎসা করা হলো জায়েজ। যেমন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহর অশেষ রহমত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ লিখে দেয়, যে কোনো ব্যথা তার সেরে যাবে। তার মাথার মধ্যে, টুপির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলে, এই টুপিটা পড়লে তার কি হবে, ব্যথা সেরে যাবে। আর যারা জালেম, ওয়ালা ইয়াজিদুনা জালিমিনা ইল্লা খাসার, এবং যারা জালিম তাদের ক্ষতি বৃদ্ধি করে। কোরআনের মধ্যে আপনার কি আছে, সমস্ত কিছু বিধান দেওয়া আছে আমরা কিভাবে চলবো। যারা সুদ খাওয়ার অভ্যাস আছে, এই রোগ আছে সুদ খাওয়ার অভ্যাস, তার জন্য এটা ক্ষতি বৃদ্ধি করে, তারা সে সুদ খাইতে পারবে না। কোরআনে আল্লাহ নিষেধ করেছে। জিনা করার অভ্যাস আছে, এই রোগ আছে তার, জিনা করার রোগ তার কাছে